ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি, যেখানে শ্রেণী সীমানা দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা টেবিলটা আবার রিড্র করি। আচ্ছা, প্রথমে দেওয়া আছে শ্রেণী সীমানা। ঠিক আছে, শ্রেণী সীমানা কিরকম দেওয়া আছে? 0 to 10, দেন 10 to 20, 20 to 30, 30 to 40 অ্যান্ড দি লাস্ট 40 to 50। নেক্সট আছে পরিসংখ্যা। ঠিক আছে, পরিসংখ্যা যেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি, তো এখানে হবে FI। তো সেটা দেওয়া আছে প্রথমে 4, তারপরে 6, 10, 6, 4। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা কি বের করব? শ্রেণী মধ্যক বের করব। শ্রেণী মধ্যক কি? এই যে আমাদের এখানে ক্লাস লিমিট দেওয়া আছে, শ্রেণী সীমানা দেওয়া আছে, তার যে একটা ইন্টারমিডিয়েট ভ্যালু, সেই ইন্টারমিডিয়েট ভ্যালুটা আমরা বের করব। ঠিক আছে, তো সেটা বের করার জন্য কি করব? আমরা লোয়ার লিমিট ধরবো, যেটা আছে দেখো প্রথম শ্রেণী সীমানাটাই আমি নিচ্ছি। তো লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে 10। তাহলে 0 + 10 যোগ করব, এবার ওকে 2 দিয়ে ভাগ করব। তাহলে দেখো কত আসছে? আসছে 5। ঠিক আছে, তাহলে আমাদের শ্রেণী মধ্যক আসছে 5। তাহলে প্রথমটা হলো 5। আচ্ছা, নেক্সট হবে দেখো 10 আর 20 যোগ করলে হবে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে হবে 15, তাহলে তারপরটা হবে 15। তো এইভাবে করে যাও। এরপরে যেটা আসবে সেটা হবে 25। দেখো 10 10 করে পার্থক্য হবে। এরপরে হবে 35 আর লাস্টেরটা হবে 45। ঠিক আছে, তো এইভাবে আমরা শ্রেণী মধ্যক বের করলাম। আচ্ছা, এর পরের কলামটা কি? FI XI। তো এই যে আমরা পরিসংখ্যা পেয়েছি আর শ্রেণী মধ্যক পেয়েছি, এগুলো আমরা গুণ করব। তাহলে 4 5 হলো 20, তারপরে 6 15 90, 25 10 250। ঠিক আছে, তারপরে 35 আর 6 210, আর 45 আর 4 180। ঠিক আছে, বের করলাম, গুণ করলাম। এবারে কি করব? এদের সবাইকে যোগ করব, দিয়ে সামেশন অফ FI XI বের করব। এদের সবাইকে আমি যোগ করব। তাহলে 20 + 90 + 250 + 210 + 180। আচ্ছা, এদিকে যখন আমি যোগ করেছি তখন আমি পাচ্ছি 750। ঠিক আছে, 750। আর এদিকে পরিসংখ্যার মানগুলো আমাদের যোগ করতে হবে, সামেশন অফ FI বের করতে হবে। এখানে দেখো 4 + 6 10, 10 10 20, 20 আর পরেরটাও 10 হচ্ছে, 20 10 30। তাহলে 30 আসছে। ঠিক আছে, তাহলে এবারে আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে বের করতে হবে। তো তাহলে জাস্ট আমাদের ভাগ করে দিতেই হবে। তো x বার ইজ ইকুয়াল টু সামেশন অফ FI XI বাই সামেশন অফ FI। So that is equal to 750 divided by 30. Okay, this is very easy. So 0 0 cancel, তাহলে 3 25 75, তাহলে আসছে 25। ঠিক আছে, তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে যে গড়টা আমরা পাচ্ছি সেটা হলো 25। So that is the answer. Thank you for watching vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।